বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই দেখেন আম দিয়ে রুটি তৈরি করে ফেললাম। আর এই রুটি সকাল বিকাল নাস্তার টেবিলে চায়ের সাথে বাদাম কিশমিশ দুধ দিয়ে মিশিয়ে ছোট বড় সকলেই খেতে পারবেন। আর এই রুটি দেখতে যেমন অসাধারণ, খেতে অনেক মজা। আর এই রুটি কিভাবে তৈরি করছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলো ছিলে কেটে পিস পিস করে নেব। আর অনেক বাচ্চারা আম খেতে চায় না, বড়দেরও পছন্দ না অনেক। তারা এই আম দিয়ে এভাবেই রুটি বানিয়ে শুধুও খেতে পারবে, চায়ের সাথেও খেতে পারবেন, আবার দুধ দিয়ে, খেজুর দিয়ে, বাদাম দিয়ে, কিশমিশ দিয়ে মিশিয়ে ভিজিয়ে খেতে পারবেন। এই যে আমগুলো আমার কাটা হয়ে গেছে। আপনারা সবসময় মিষ্টি আম দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, আর মাংসওয়ালা আম বেছে নেবেন। এই যে আম কাটা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নেব। কিছু আম দিয়ে দিলাম। এই যে আমি এখন ব্লেন্ড করে নেব। আর এখানে গামলায় পানি নিয়ে নিয়েছি একটা। আমি নেটের কাপড়টা ভালো করে ধুয়ে নিংড়িয়ে নেব। এখন আমি একটা পাত্র বসিয়ে নিয়ে দেব। নেটের কাপড়টা বিছিয়ে দিলাম। এখন আমার এই যে আমের কাতটা ঢেলে দেব। আবারও কিছু আম নিয়ে নেব ব্লেন্ডার জারে, নিয়ে আবারও ব্লেন্ড করে কাতটা ঢেলে দেব। এখন আমি আমটা ভালো করে চেপে নিংড়িয়ে নেব। এই যে আঁশটা আমার নেটের ভিতরে থেকে গেছে। এই যে দেখেন ছোটোখাটো আঁশ যেখানে। আর এই যে আমের কাতটা, এই যে এতটুকু আমের কাত হয়েছে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমের কাতটা ঢেলে দেব। দিয়ে আমের কাতটা যখন ফুটে আসবে, এতে আবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে আমটা ফুটতে থাকুক। এই যে আটা দিয়ে আমি রুটি বানাবো। এখন আমি আমটা ফুটে গেছে, অল্প অল্প করে আটা মেশাবো। ভালো করে মিশিয়ে আমার আরও কিছু আটা প্রয়োজন হয়েছে, আমি আবারও দিয়ে দিলাম। এই যে আটাটা এমনভাবে মাখতে হবে, নরমও হবে না আবার শক্তও হবে না, এভাবে মাখতে হবে। এই যে এখন আমার আটাটা প্রায় মারা হয়ে গেছে। আমি এখন ঢেলে দেব গামলায়। এখন আটাটা আমি ভালো করে মতে নেব। আটাটা আমার মতা হয়ে গেছে। এখন আমি রুটির জন্য পিস পিস করে বল তৈরি করে নেব। আমার 6টা বল হয়েছে 6টা রুটির জন্য। এখন আমি রুটিটা ভালো করে বেলে নেব। রুটিটা আমার পাতলাও হবে না, মোটা হবে না, এইভাবেই আমার তৈরি করতে হবে। এখন আমি রুটিটা তাওয়ার উপরে দিয়ে ছেঁকে নেব। এই দেখেন, ওয়াও কত সুন্দর ফুলেছে দেখেন। আর এই রুটিটা দেখতে যেমন অসাধারণ, খেতে অনেক মজা। যে রুটি আমার প্রায় ছেঁকা হয়ে এসেছে। এই যে হয়ে গেল আমার আম দিয়ে রুটি তৈরি।
এইভাবে রুটি তৈরি করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।